আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের রিভিশন লেসনের অন্তর্গত 10 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এটা শুরু হচ্ছে অ্যাক্টিভিটি 13 এ থেকে। এটা রিভিশন লেসনের ওপর করা পার্ট 3 এর ভিডিও। এর আগের দুটো পার্টের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে আগের দুটো পার্টের ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 10 নং পৃষ্ঠার একদম উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 13A অর্থাৎ 13 এ রয়েছে। বইয়ের দুটো পেজ ভালো করে খুললে দেখা যাবে এখানে 10 নং পৃষ্ঠা এবং 11 নং পৃষ্ঠা জুড়ে একটা রেলগাড়ি আঁকা রয়েছে এবং এই রেলগাড়ির কামরায় দেখো কিছু কিছু ইংরেজি মাসের নাম লেখা রয়েছে। পরেরগুলো আমাদেরকে লিখে পূরণ করতে হবে। যেমন প্রথমেই দেওয়া রয়েছে জানুয়ারি, মাঝে মাঝে কোথাও এপ্রিল দেওয়া আছে, জুলাই দেওয়া আছে, সেপ্টেম্বর দেওয়া আছে, শেষে ডিসেম্বর দেওয়া আছে। তো মাঝেরগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো তোমরা পরপর লিখবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। প্রত্যেকটা মাসের বানানগুলো ভালো করে মুখস্থ করবে, তারপর না দেখে খাতায় লিখবে। এবারে চলে আসছে অ্যাক্টিভিটি 13B অর্থাৎ 13 বিতে। এখানে বলা হচ্ছে প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ অন ইজ ডান ফর ইউ। অর্থাৎ দিনের সংখ্যা অনুযায়ী এখানে প্রত্যেকটি মাসের নাম সাজাতে হবে। অর্থাৎ 28 বা 29 দিনে কোন মাসগুলো, 30 দিনে কোন মাসগুলো, 31 দিনে কোন মাসগুলো শেষ হয় সেগুলো এখানে লিখতে হবে। তো 28 অথবা 29 দিনে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস শেষ হয়, তাই এখানে ফেব্রুয়ারি মাসের নাম লিখবে। 30 দিনে শেষ হয় এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর মাস, সেটা এখানে লিখবে। 31 দিনে শেষ হয় জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর, সেগুলো এখানে লিখবে। এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি রয়েছে। আমরা যদি হাতটাকে মুঠো করে ধরি এবং গিট অনুযায়ী জানুয়ারি, ফেব্রুয়ারি গোনা শুরু করি, তাহলে আঙুলের উঁচু গিটগুলো 31 দিনে শেষ হবে এবং নিচু অংশগুলোতে যে মাসগুলো পড়বে সেগুলো 30 দিনে শেষ হবে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাস 28 অথবা 29 দিনে শেষ হবে। জানুয়ারি মাস আঙুলের উঁচু গিটে রয়েছে, তাই এটা 31 দিনে শেষ হবে। ফেব্রুয়ারিটা নিচু অংশে থাকলেও এটা শুধুমাত্র 28 অথবা 29 দিনে শেষ হবে। কেন ফেব্রুয়ারি মাস 28 অথবা 29 দিনে শেষ হয় সেটা তোমরা উঁচু ক্লাসে উঠে জানতে পারবে। মার্চ মাস আঙুলের গিটের উঁচু অংশে রয়েছে, তাই এটা 31 দিনে শেষ হবে। এপ্রিল মাস নিচু অংশে রয়েছে, তাই এটা 30 দিনে শেষ হবে। মে মাস উঁচু অংশে রয়েছে, তাই এটা 31 দিনে শেষ হবে। জুন মাস নিচু অংশে রয়েছে, তাই এটা 30 দিনে শেষ হবে। জুলাই মাস উঁচু অংশে রয়েছে, তাই এটা 31 দিনে শেষ হবে। ঠিক এভাবেই আগস্ট মাস উঁচু অংশে রয়েছে, তাই 31 দিনে শেষ হবে। সেপ্টেম্বর মাস নিচু অংশে রয়েছে, তাই 30 দিনে শেষ হবে। অক্টোবর মাস এই উঁচু অংশে রয়েছে, তাই 31 দিনে শেষ হবে। নভেম্বর মাস নিচু অংশে রয়েছে, তাই 30 দিনে শেষ হবে। ডিসেম্বর মাস উঁচু অংশে রয়েছে, তাই 31 দিনে শেষ হবে। আশা করছি এই সহজ পদ্ধতিটা তোমরা ভালো করে মনে রাখতে পারবে। এবারে চলে আসছি নিচের অংশে অর্থাৎ অ্যাক্টিভিটি 14A বা 14A-তে বলা হচ্ছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলা হচ্ছে। তো প্রথমটা হবে আই হ্যাভ এ পেট ডগ অর্থাৎ আমার একটা পোষা কুকুর আছে। দ্বিতীয়টা হবে ইউ হ্যাভ এ নাইস পেন অর্থাৎ তোমার সুন্দর একটা কলম আছে। তারপরেরটা হবে রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট অর্থাৎ রবির একটা ক্রিকেট ব্যাট আছে। তারপরেরটা হবে এ বাটারফ্লাই হ্যাজ উইংস অর্থাৎ প্রজাপতির পাখা আছে। তারপরেরটা হবে অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক অর্থাৎ হাতির শুঁড় আছে। এবারে চলে আসছি পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 14B বা 14Bতে। এখানে বলা হচ্ছে
লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ, অর্থাৎ হ্যাজ বা হ্যাভ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা হবে হি হ্যাজ এ রেড পেন্সিল, অর্থাৎ তার একটা লাল পেন্সিল আছে। তার পরেরটা হবে উই হ্যাভ এ হাউস, অর্থাৎ আমাদের একটা বাড়ি আছে। তার পরেরটা হবে তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক, অর্থাৎ তনুশ্রীর একটা নীল ফ্রক আছে। তার পরেরটা হবে বার্ডস হ্যাভ উইংস, অর্থাৎ পাখিদের ডানা আছে। তার পরেরটা হবে এ লিজার্ড হ্যাজ এ টেল, অর্থাৎ টিকটিকির একটা লেজ আছে। এবারে চলে আসছি অ্যাক্টিভিটি 15A, অর্থাৎ 15তে। এখানে বলা হচ্ছে দেখো, রাইট দ্য নেমস অফ দ্য 6 সিজনস অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কেলস, 2 আর ডান ফর ইউ, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 6টি ঋতু রয়েছে সেই ঋতুগুলোর নাম আমাদের এখানে এই বৃত্তের মধ্যে লিখতে হবে। তো দুটোর নাম দেখো এখানে লিখে দেওয়া আছে। প্রথমেই দেখো সামার লেখা রয়েছে, তারপরে হবে মনসুন অর্থাৎ বর্ষাকাল। তারপরেরটা লিখে দেওয়া আছে আর্লি অটম, অর্থাৎ শরৎকাল। তো এই আর্লি অটম এর পরে হবে পোস্ট অটম, অর্থাৎ হেমন্তকাল। তারপরে হবে উইন্টার, অর্থাৎ শীতকাল। তারপরে হবে স্প্রিং, অর্থাৎ বসন্তকাল। এই নামের বানানগুলো অবশ্যই বাড়িতে লিখে প্র্যাকটিস করবে। এবারে চলে আসছি 12 নং পৃষ্ঠায়। এখানে অ্যাক্টিভিটি 16A দেখো কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস, অর্থাৎ দেখো ডান পাশে একটা হেল্প বক্স রয়েছে, সেখান থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে আমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। হোয়েন ডু ইউ, অর্থাৎ কখন তুমি সি দ্য সানরাইজ, অর্থাৎ সূর্যোদয় দেখো। তো সূর্যোদয় কখন দেখো, সকালবেলায় বা ভোরবেলায়। তো এখানে রয়েছে ইন দ্য মর্নিং, লিখতে হবে ইন দ্য মর্নিং। তারপরে রয়েছে হোয়েন ডু ইউ সি দ্য মুন, অর্থাৎ কখন তুমি চাঁদকে দেখো, এটা কি হবে অ্যাট নাইট, অর্থাৎ রাত্রিবেলায়। তারপরে রয়েছে হোয়েন ডু ইউ সি দ্য সানসেট, অর্থাৎ সূর্যাস্ত দেখো কখন তুমি, তো এটা হবে ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলায়। তারপরে রয়েছে হোয়েন ডু ইউ গো টু স্লিপ, অর্থাৎ কখন তুমি ঘুমোতে যাও, এটা হবে অ্যাট নাইট, অর্থাৎ রাত্রিবেলায়। তারপরে রয়েছে হোয়েন ডু ইউ গো টু স্কুল, অর্থাৎ কখন তুমি বিদ্যালয়ে যাও, এটা হবে ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলায়। এরপরে রয়েছে হোয়েন ডু ইউ ইট লাঞ্চ, অর্থাৎ কখন তুমি দুপুরবেলার খাবার খাও, এটা হবে অ্যাট নুন, অর্থাৎ দুপুরবেলায়। এরপরে রয়েছে হোয়েন ডু ইউ সি দ্য স্টার্স, অর্থাৎ কখন তুমি তারা দেখো, এটা হবে অ্যাট নাইট, অর্থাৎ রাত্রিবেলায়। এরপরে রয়েছে হোয়েন ডু ইউ গো টু প্লে, অর্থাৎ কখন তুমি খেলতে যাও, এটা হবে ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকেলবেলায়। এবারে চলে আসছি অ্যাক্টিভিটি 17, অর্থাৎ 17তে। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য এমটি স্পেসেস কারেক্টলি অন ইজ ডান ফর ইউ। নিচে দেখো সপ্তাহের 7টা দিন বা 7টা বার রয়েছে, সেই বারের নামগুলো এখানে লিখতে হবে। তো প্রথমেই রয়েছে সানডে, অর্থাৎ রবিবার। তারপরে হবে মনডে, অর্থাৎ সোমবার। তারপরে টিউসডে, অর্থাৎ মঙ্গলবার। তারপরে ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার। তারপর থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার। তারপর ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার। তারপর স্যাটারডে, অর্থাৎ শনিবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। এই অধ্যায়ের পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।